নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে রাত্রিরও হতে পারে, সন্ধ্যাও বলতে পারো, 8টা 5 বেজে গেছে। আমরা এখন যাচ্ছি একটা পার্টিতে। তো আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। বাঙালি রিটায়ারমেন্ট পার্টি। তো একটু তো মন খারাপ সবারই লাগে। তো চলো, সেখানে নর্মাল যেরকম পার্টি হয় সেরকমই, কিন্তু তাও একটু হই হট্টগোল হবে, যেহেতু আমরা গুটি কয়েক বাঙালি মিলেই সমস্ত সব প্রোগ্রাম, আনন্দ অনুষ্ঠান, সুখ দুঃখ ভাগ করে নিই। ব্লগের মাধ্যমে তোমরা জানতেই পেরে যাও। তো আজকে এই ব্লগটাই বা তোমাদের সাথে শেয়ার কেন করবো না, ওই জন্য ভাবলাম চলো ঝটপট এই ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আশা রাখছি ভালো লাগবে। সেজেগুজে পরিপাটি হয়ে ঘরের থেকে বেরিয়ে পড়লাম। গিফট স্বরূপ নিয়েছি মোদিকোট। তোমাদের আগের কয়েকটা পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা গেছিলাম কিনতে। দুটো মোদিকোট কিনেছিলাম দুইজনের জন্য। একজনের তো রিটার পার্টিতে দেওয়া হয়ে গেছে, আর একজনের মোদিকোট আজকে আমরা গিফট স্বরূপ তাই দাদাকে দেবো। ঘরের মধ্যে একটু ঠান্ডাটা বেশি লাগছিল, কিন্তু বাইরে এসে অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু ঠান্ডা বেশি লাগে খাওয়ার পরে, ওই জন্য তো আমি সোয়েটার নিয়েছি, চাদরটা তো নিয়েছি। তার সাথে সাথে কিন্তু গাড়ির মধ্যে একটা সোয়েটারও রাখা আছে, নাহলে খাওয়ার পরে তো এরম করতে হবে। চলো আমরা এগাই আস্তে আস্তে। তোমাদের সঙ্গে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা তোমরা ভুল করেও করো না। আমি করেছি, পস্তিয়েছি, ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হলো, আজকে সকালবেলার দিকে যখন সবাই বেরিয়ে পড়ে, আমি যেরকম নিত্যদিনের চা বিস্কুট খাই সেরকম খেলাম। তা বাচ্চাদের বানিয়ে দিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস, তাই 2-3 চামচের মতন ফ্রায়েড রাইস ছিল বাটির মধ্যে। আমি ভাবলাম কি সেটা আবার ফ্রিজে রাখবো, ওই জন্য আর রাখলাম না। চা খাওয়ার পরে সেই 2-3 চামচ ফ্রায়েড রাইসটা আমি খেয়ে নিলাম। সেই যে আমার পেট ব্যথা শুরু হয়েছে, সারাটা দুপুর বিকাল দিয়ে কিন্তু আমার পেট ব্যথা শুরু হয়েছে, মানে পেট ব্যথা করেই চলেছে। ভাবছিলাম অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছু খেতে পারবো কি পারবো না, কারণ কি আমরা বাঙালি মানুষ, যেখানে যাই আগে খাওয়ার কথাটাই মাথায় আসে। আমরা চলে এসেছি যেখানটাতে আমাদের সমস্ত অনুষ্ঠান হয়। এখানে কোনো লাইট নেই, ওই জন্য আমি পুরো ভূতের মতন অন্ধকার অন্ধকার লাগছি। চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগাই। গাড়ি পুরো ভরে গেছে, দেখো এখানে পার্কিংয়ের জায়গা নেই। কত মশাই পার্কিংয়ের জায়গা খুঁজতে গেছে। আমরা গুটি গুটি পায়ে হাঁটছি, যাওয়ার পরে দেখা হবে অনেকের সাথে। চলো। এখানে আসার পরেই দেখতে পেলাম অনেকেই কিন্তু চলে এসেছে। একটু আমাদের দেরি হয়ে গেছে, কারণ অত দূর থেকে আসবো। তা যাই হোক, আমার চোখ খুঁজছে আমার বান্ধবীদের, কারণ কি যে যেখানেই যায় না কেন বান্ধবীদের কিন্তু আগে আমরা ঠিকই খুঁজে নিই। প্রথমেই দেখলাম এক বান্ধবী মাথায় ফুল লাগিয়ে দাঁড়িয়ে আছে। এই বৌদি সবসময় কিন্তু ফুল লাগায়, বেশ ভালো লাগে। তারপরে আমার এখানে দি দাঁড়িয়ে আছে। একের পর এক সবাইকে দেখতে পাচ্ছি। খুব মানে একটা আনন্দময় পরিস্থিতি, আনন্দময় পরিবেশ। তার সাথে সাথে কিন্তু মনের এক কোণাতে দুঃখ কিন্তু রয়েই আছে, যেহেতু আজ রিটায়ার। জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু যারা চাকরি করে তারা কিন্তু কোম্পানিকে দেয়, যে কোম্পানিতেই কাজ করুক না কেন, যেখানেই কাজ করুক না কেন। তারপরে আমাকে এক বৌদি বলল, শিগগিরই ওইখানে যাও, ওখানে কিন্তু স্ট্যাটাস খাওয়া শুরু হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম। আর এক বৌদি আমাকে বলছে, তুমি করো, তোমার হাতে মোবাইল আছে, তুমি খেতে পারবে না। তাহলে ভালোবাসাটা যে কিভাবে আমি পাই, সত্যি এটা কিন্তু আমার একটা কপাল বলতে পারো। ঢুকতে না ঢুকতেই প্রথমে ফুচকা দিয়ে খাওয়া শুরু করলাম, তারপরে দই বড়া। এক এক করে চলো এগিয়ে এগিয়ে দেখি আর কি কি আছে। দই বড়ার পাশে আছে চাট। চাট মানে কিন্তু মহারাষ্ট্রের আরেকটা বিখ্যাত খাবার, দই বড়ার মতনই খেতে, কিন্তু একটু টেস্টটা আলাদা। কে কে তোমরা দই বড়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার দই বড়া খেতে দারুণ লাগে। মোবাইল হাতে বলে এক বৌদিকে বললাম, বৌদি আমার দই বড়ার বাটিটা ধরো তো, আমি একটু ভিডিও নিয়ে নিই। বৌদি কিন্তু খুব সুন্দর করে বাটিটা ধরলো, সাথে সাথে কিন্তু আমি ভিডিও নিলাম। দই বড়া খাওয়া শেষ। তারপরে এই দেখো এখানে কি আছে। তারপরে নিলাম মানচাও স্যুপ। মানচাও স্যুপটাও কিন্তু খেতে দারুণ। একের পর এক খেয়েই যাচ্ছি। আমার বান্ধবী বলল, দাঁড়াও আর একটা খাবার এসেছে। মানচাও স্যুপ আমরা আর একবার নিলাম। কি দারুণ লাগে কিন্তু এটা খেতে, গরম গরম। অন্য স্যুপ আমার কোনো সময় কিন্তু অতটা ভালো লাগে না। এরপরে আসলো পনির টিক্কা। মানে ভাবছি এক্ষুনি খাবো না, একটু পরে খাবো। আমার বান্ধবী বলছে, দেরি আর করবো না, একেবারে যখন খাওয়ার পর্ব চলছে খেয়েই নিই। 2 বাটি পনির টিক্কা আমার বান্ধবী নিয়ে নিল, নিজের জন্য 1 বাটি, আমার জন্য আর 1 বাটি। প্রত্যেকটা রান্না এত সুন্দর, মানে সেটা বলে বোঝানো যাচ্ছে না। খাবারগুলো কিন্তু দারুণ হয়েছে। পুরো খেয়েই চলেছি। আর পনির টিক্কাটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো আমার।
আমি আর আমার বান্ধবী যেখানে বসে খাচ্ছিলাম সেখানে আমার আর এক বৌদি চলে আসলো। বৌদি বলল, কি কি খেয়েছো এগুলো? আমরা বললাম, হ্যাঁ খাওয়া হয়ে গেছে বৌদি, এখন তুমি খাও। বৌদি একটু দেরিতে আসলো। ততক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে যে অফিসে কাজ করে সেই সম্পর্কে কিছু বলা, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সমস্ত সব কিছু ব্যাপারে একটু বলতে হয়, সেই ব্যাপারে ডিটেলসে বলা চলছে। আমরা কিন্তু পেছনের দিকে বসে খেয়েই চলেছি। শুধু আমরা বলে না, এখানে অনেক মানুষ আছে যারা কিন্তু তারা ফোকাস দিচ্ছে খাওয়াতে। এখানে গুটি কয়েক বাচ্চা বসে আছে আর কিছুটা গিফটও কিন্তু এখানে রাখা আছে। আমি বললাম, কি রে তোদের মারা কোথায়? বলে এই এদিক ওদিক যাচ্ছে আর মনে হয় খাচ্ছে। তারপরে আরেকবার দেখা হলো আমার এই এক বান্ধবী, এ হলো উড়িয়া, এটা বাঙালি। আমার এই বান্ধবীটার সাথেও কিন্তু দেখা হয়ে গেল। একটু পরে আমরা সবাই মিলে দাঁড়াবো লাইনে, কেন কি গিফট দেওয়ার পালা শুরু হয়ে গেল। একে একে সবার হাতেই গিফট আছে, সবার ভিডিও তো আমি নিচ্ছি, আমারটা আর কে নেবে? অতএব নেওয়াটা তো হবে না, কিন্তু বেশ মজা লাগে। আমরা যখন এই গুটি কয়েক বাঙালি মিলে এক জায়গায় আসি, বসি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, তাহলে কিন্তু বাইরের মানুষের অভাব আর মনে হয় না। মনে হয় যেন এই বাইরের মানুষই আমাদের পুরো একটা পরিবার। দেখলে অবশ্য তোমরা বুঝতেই পেরে যাও। যে দাদাভাই রিটায়ার হচ্ছে সেই দাদাভাইয়ের পাশেই কিন্তু বৌদিভাইও দাঁড়িয়ে আছে, পুরো ফ্যামিলি আছে। দাদাভাইয়ের একটি ছেলে একটি মেয়ে, তারাও কিন্তু এসেছে। তারা দুজনেই চাকরি করে বাইরে, কিন্তু সেখান থেকে কিন্তু এসেছে। বেশ ভালো লাগছে। আস্তে আস্তে করে আমরা এগালাম খাওয়ার প্লেট নিতে। ঘড়ির কাঁটা কিন্তু চলছে, রাত্রির বেশ অনেকটা হয়ে চললো, আর দেরি করা যাবে না। আমি প্লেট ভর্তি করে খাবার নিয়ে আসলাম। শুধু আমি একা বলে না, সবাই কিন্তু প্লেট ভর্তি করে খাবার নিয়ে এসেছে। তার মধ্যে কিন্তু কেক কাটাও হয়েছে, যেটা আমি ভিডিও নিতে পারিনি, আমি ভুলে গেছিলাম। আমি ছিলাম একদিকে আর কেক কাটা হয়েছে অন্যদিকে, তো ওই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। কিন্তু খাওয়ার প্লেটের মধ্যে কিন্তু কেক অবশ্যই আছে, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। সব থেকে একটা কথা বারবার আমি বলছি, রান্নাবান্না এত ভালো হয়েছে সেটা না বললেই নয়। সবার থালা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ভরা, কোনো জায়গায় থালাতে কিন্তু কোনো কিছু কমতি নেই। মানে আমরা যে কিভাবে আনন্দ অনুষ্ঠানে এই সমস্ত বাঙালিরা মিলে একত্রিত হয়ে করি, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতেই পেরে যাও। মনেই হয় না যে আমরা কোনো আলাদা। তার সাথে পড়লে একটা বিয়ের নেমন্তন্ন, এই বৌদির ছেলের বিয়ে প্লাস বউ ভাত মার্চ মাসে হবে। আজকেই পুরো নেমন্তন্ন সেরে রাখছে। মানে বুঝতেই পারছো বন্ধুরা, এক এক করে কিন্তু আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। অনুষ্ঠান চলছে, কিন্তু এবার তো বাড়ির দিকে এগাতেই হবে। রাত্রির অনেক হয়েছে, মেয়েদের কালকে স্কুল আছে, কর্তামশাইয়ের অফিস আছে। গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু কিছু মানুষ। তাহলে বন্ধুরা, আজকে এই যে পার্টিটা আমরা সবাই গেলাম, খুব মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। কিন্তু খাওয়া দাওয়াটা একটু নর্মাল, মানে আমাদের বাংলার মতন না, একটু অন্য ধরনের, কিন্তু তবুও রান্না খুবই সুন্দর হয়েছে। আর প্রচুর খেয়েছি, মানে প্রচুর খেয়েছি। ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে গেছো। তার সাথে সাথে একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি মার্চ মাসে। বিয়ের নেমন্তন্ন আছে প্লাস তার বউ ভাতের নেমন্তন্ন, কিন্তু বিয়ে হবে কলকাতাতে। তা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, মানে বৌদির ছেলের বিয়ে হবে কলকাতাতে। যাবে গুটি কয়েক মানুষ, অবশ্যই যাবে বিয়েতে, কিন্তু আমাদের অনেকেই যাবে না, কিন্তু আমরা সবাই মিলে বউ ভাতে যাবো। তা দেখো, একই জায়গার মধ্যে রিটায়ারমেন্ট পার্টিরও একটা আনন্দ হলো, আর এদিকে বউ ভাতেরও মানে ইয়ে পেয়ে গেলাম, কার্ড পেয়ে গেলাম, বিয়ে প্লাস বউ ভাত। তো এইভাবেই আমরা বাঙালিরা, এই গুটি কয়েক বাঙালি মিলে কিন্তু সবসময় আনন্দে থাকি। তো আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।